মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে না দেওয়া প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, গতকাল ২১-এর প্রথম প্রহর যেভাবে নেতাকর্মীরা উচ্ছৃঙ্খল আচরণ করেছে তা অন্য আসনেও শুরু হবে। এই বিষয়টিকে পুষ্পস্তবক অর্পণে বাধা বিএনপি যদি ইগনোর করতে চায় তাহলে তাদের জন্য ভালো হবে না, এটা আমার পরিষ্কার বার্তা। শনিবার দুপুর 11:15টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা একথা বলেন। এর আগে বিএনপির নেতাকর্মীদের বাধার মুখে শুক্রবার গভীর রাতে সরাইলের শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি রুমিন ফারহানা। আশুগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বক্তব্য দিতে গিয়ে রুমিন ফারহানা বলেন, আমাদের দুর্ভাগ্য যে আমরা সব কিছুতেই রাজনীতি করি। যখন যে সরকার ক্ষমতায় আসে তারা তাদের মতো করে ইতিহাস রচনা করে, ফলে ইতিহাসে আমরা হয় দেবতা নয়তো ইবলিস, এই দুইয়ের মাঝখানে সাধারণ মানুষকে খুঁজে পাই না। পাঠ্য বইয়ে ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস প্রতিফলিত হয়নি উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, সরকার এসেছে সরকার গেছে, কিন্তু ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস কোথাও সঠিকভাবে লেখা হয়নি। এটা জাতি হিসেবে দুঃখজনক ও লজ্জাজনক। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আশুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান ভুইয়া, আশুগঞ্জ উপজেলা এনসিপির মুখ্য সমন্বয়ক আমিনুল ইসলাম, সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।